যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? ওরে জানি কেমন করে ধ্বংস করবে আগুনের দেশ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ওরে আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন এমন একটা মুজিজা, দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি রকম মুজিজা দিয়েছে। আহারে অন্য কোন বই পুস্তকের মধ্যে একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিল পাবেন না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিল পাবেন। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, একটু আরেকটু তাকাইয়া দেখেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, শেষে শুধু র র র, বলুন তো মিল আছে না নাই? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, বলুন তো শেষে মিল আছে কিনা নাই? আহারে মক্কার কাফের বেদিনরা যখন দেখতেছে হায় হায় এই ऐसा कैसा কালাম, হায় এই ऐसा कैसा কালাম হে, এটা সাধারণ কোনো কিতাব হতে পারে না, মানুষের বানানো কিতাব হতে পারে না, কারণ কত সুন্দর মিল। অন্য কোনো বই পুস্তকের মধ্যে এমন মিল নাই, কোরআনের মধ্যে এত মিল অন্য কোনো বইয়ের মধ্যে এমন মিল নাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শেষে শুধু হা হা হা, বলুন তো মিল আছে কিনা? আহারে মক্কার কাফের বেদিনরা যখন দেখলো কিরে আমাদের লিডাররা বলেছে এইটা তো হইল কাব্য কবিতার বই, না না, এটা কাব্য কবিতার বই হতে পারে না, এটা দুনিয়ার কোন মানুষের কিতাব হতে পারে না রে, এইটা স্বয়ং আল্লাহ তাআলার বানানো কিতাব। অতএব নবীর কাছে যাইয়া বলে, নবী হে আমাদেরকে মুসলমান বানাইয়া কালেমার মালাটা গলায় পরাইয়া দেন। সুবহানাল্লাহ হবে না আব্বাজান? মক্কার কাফের বেদিনরা বলল, হায় এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে এত সুন্দর মিল, এটা দুনিয়ার কোনো মানুষের কবিতা হতে পারে না। মক্কার কাফের বেদিনরা নবীদের তেলাওয়াত শোনার পরে মুসলমান হইয়া গেল। সকলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আব্বাজান, এইটা তো হলো কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন, এটা এমন এক কালাম, এমন এক কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রে আমি বক্তা সাহেব সুদূর পঞ্চগড় থেকে সারা বাংলাদেশে যখন বেড়াই, আমার সাথে 2-3 জন থাকে, শুধুমাত্র তারা আমার দেখাশোনা করে, বডিগার্ড হিসাবে থাকে। ডক্টর ইউনূস চলে, তার সাথে অনেক সৈন্য
থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, বিডিআর থাকে। কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয়, কোরআন রে তুই তো স্বয়ং কোরআন রে লৌহে মাহফুজ থেকে আসছিস রে কোরআন, তোকে একটু জিজ্ঞাসা করতে চাই তোর হেফাজতের দায়িত্বটা কে নিবে? তোকে যদি কেউ উঠাইয়া দিতে চায় উঠাইয়া দিতে পারবে কিনা? কোরআন একটু বলো রে, ও কোরআন একটু কি বলা যাবে তোমার দায়িত্বটা কে নিবে? তুমি কি হেফাজত নিজেকে করতে পারবে? কে তোমার দেখাশোনা করবে? কোরআন সুন্দর করে জানাইয়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, তিনি আমার হেফাজতকারী। কয় যদি কোনো বাংলার মানুষ, পুরো পৃথিবীর মানুষ আগুন দিয়া লাইব্রেরিগুলো জ্বালাইয়া দেয়, পুরাইয়া ছাই কইরা দেয়, আল্লাহ রব্বুল আলামিন এমন সিস্টেম করেছে একটা মানুষকে মারবে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একজন মানুষকে মারবে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছে রে, একজন আল্লাহর বান্দাকে মারবেন কোনো সমস্যা নাই, এক কোরআনের পাখিকে মারবেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা সিনাই সিনাই হেফাজতের দায়িত্ব দিয়া দিছি। পুরাইয়া দাও লাইব্রেরিগুলো, পুরাইয়া দাও, সমস্যা নাই। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? ওরে জানি কেমন করে ধ্বংস করবে, আগুনের উদ্দেশ্য আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ওরে আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।